ছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। আর নবুয়তের মাকাম এত উচ্চ, আর নবুয়তের মাকাম ও মর্যাদা এত উচ্চ, এর আসল এত উচ্চ আসল এটা যে কোনো মানুষ মেহনতের দ্বারা কামাই করতে পারে না, হাসিল করতে পারে না। নবুয়তের মাকাম এ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বাছাই করা হয়। আল্লাহ তাকে চান, তাকে নবুয়তের কাজের জন্য বাছাই করেন, ইন্তেখাব করেন, এবং তাকে আল্লাহ নবুয়ত দান করেন। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন, তাকে আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়ে গেছেন। তিনি এখনো জিন্দা আসমানে আছেন। আবার তিনি এই শেষ জামানায় আসবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন, দাজ্জালের ফিতনাকে তিনি মিটাবেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাবেন, তিনি আবার আসবেন। নবী হওয়া সত্ত্বেও তিনি শরীয়তের সাহেবে শরীয়ত ছিলেন, শরীয়তওয়ালা ছিলেন। তিনি এক শরীয়তের উপরে শরীয়ত আল্লাহ তাআলার কাছ থেকে জীবন যাপনের এক বিধান আর শরীয়ত নিয়ে আসছিলেন, আর কিতাব নিয়ে আসছিলেন। সাহাবী কিতাব ছিলেন, তার উপর কিতাব অবতীর্ণ হয়েছে, ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছে, এবং তিনি শরীয়ত নিয়ে আসছিলেন। এত সত্ত্বেও ওই নবী যিনি কিতাবওয়ালা ও শরীয়তওয়ালা, তিনি আসবেন আখিরি জামানাতে, কিন্তু তিনি নিজের শরীয়তের উপর চলবেন না, নিজের কিতাবের উপর আমল করবেন না। তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর চলবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের উপর আমল করবেন। একজন নবী, আর বড় বড় নবীদের মধ্যে থেকে 4টা কিতাব বড়, আর 4 জন নবী নবীদের মধ্যে বড়, আর 4টা কিতাব সমস্ত কিতাবের মধ্যে বড়, আর তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। এখন চিন্তা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের বিষয় এটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পয়দা করি, ওই মাকাম আমাদেরকে দান করেছেন, যা কোনো উম্মত সেই মাকাম ও মর্যাদা লাভ করতে পারে নাই। এই উম্মতের মর্যাদা, এই উম্মতের মাকাম কিয়ামতের ময়দানে প্রকাশ করবেন আল্লাহ তাআলা। এই উম্মত যখন বিশেষ বিশেষ মাকাম লাভ করবে, কিয়ামতের ময়দানে মর্যাদা লাভ করবে, তো অন্য অন্য উম্মতরা পরস্পর একে অন্যকে জিজ্ঞেস করবে, কারা এরা, এরা কারা, এরা কি কোন নবী, এরা কি কোন রসুল, এরা কারা? এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এদেরকে এমন এক কাম দেওয়া হয়েছিল যে কাজের কারণে তারা নবী হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল দুনিয়াতে। কারণ কারণ নবুয়ত তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের জিম্মেদারি দেওয়া হয়েছিল যে তারা নবুয়তওয়ালা কাজ করবে, যদিও তারা নবী নয়। আল্লাহ তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য হেদায়েতের মেহনত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ মানব জাতির প্রতি পাঠাইছেন। তিনি শুধু আরবের নবী নন, তিনি শুধু আজমের নবী নন, তিনি সমগ্র দুনিয়ার সমস্ত মানব জাতির নবী। তিনি ফেরেশতাদেরও নবী, তিনি নবীদেরও নবী। নবীরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপরে ঈমান এনেছে। আগেকার কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা খবর দিয়েছেন যে একজন আখিরি নবী আসবেন, যার এই এই সিফাত ও গুণাবলী হবে, আর যার এই এই পরিচয় হবে। আর আম্বিয়া আলাইহিস সালাম না দেখে আল্লাহ তাআলার খবর উপর তারা এদের উপর ঈমান এনেছেন, এবং তারা তাদের উম্মতদেরকে বাশারত সুসংবাদ দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পয়দা করে আল্লাহ তাআলা নবুয়তওয়ালা কাজের জিম্মেদারি উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যেভাবে নবীদেরকে সমস্ত মানব জাতির মধ্যে থেকে নবুয়তের কাজের জন্য বাছাই করছেন, এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ সমস্ত উম্মতের মধ্যে থেকে এই কাজের জন্য বাছাই করছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ ফরমান যে আল্লাহ তাআলা যেভাবে আম্বিয়ায়ে সাদিকিনকে পূর্ববর্তী নবীদেরকে বাছাই করতেন দাওয়াতের কাজের জন্য, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন উম্মতকে এভাবে বাছাই করছেন দাওয়াতওয়ালা কাজের জন্য। এদেরকে ইন্তেখাব করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত উম্মতকে বলা হয়েছে তোমরা খায়রা উম্মত, সর্বোত্তম উম্মত, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে,
কিভাবে নবীদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করতেন মানুষের খায়ের খাই, মানুষের হেদায়েত ও মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, খায়ের উম্মত বানিয়েছেন এবং তোমাদেরকে বিশ্বের মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন। ভাইয়া বুজুর্গ, এই কাজের যে মূল্যায়ন করা আর এই কাজের কদর করা বহুত জরুরি। যদি অবমূল্যায়ন হয়, এই কাজের যদি মূল্যায়ন করা না হয়, ভয় আছে যে কাম থেকে আমরা মাহরুম না হয়ে যাই। যে এই কাজের কদর করবে আর এই কাজের মূল্যায়ন করবে, আল্লাহ তাআলা তাকে এই কাজের মধ্যে আগে বাড়াবেন, সে আগে বাড়তে থাকবে। সাহাবায়ে কেরাম এই দাওয়াতের কাজের মূল্যায়ন করছিলেন। আপনার জান, আপনার মাল আর জীবনের সমস্ত মাহবুব ও জীবনের সমস্ত প্রিয় বস্তুগুলোকে এই দাওয়াতের তাকাদের সামনে মিটাইছেন, কুরবানি দিয়েছেন। ঘর তাদের কাছে দাওয়াতের তাকাদা পুরা করার মোকাবেলায় কোনদিন বাধা হতে পারে নাই। বিবি, বাচ্চা, ওলাদের মোহব্বত এবং দুনিয়ার জরুরত প্রয়োজন কোনদিন দাওয়াতের তাকাদা পুরা করার ব্যাপারে তাদের কাছে বাধা হতে পারে নাই। তারা এই সব কিছুকে ডিঙ্গাই দাওয়াতের তাকাদাকে পুরা করছে। এভাবেই উম্মতের তরবিয়ত করা হয়েছিল। যে উম্মত আল্লাহর রাস্তায় চলতেছিল, দীর্ঘ সময় চলতে 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 উম্মতের হাল কিরকম ছিল যে তারা দেখতেছিল যে তারা এই তাকাদা পুরো করতে করতে ঘর বাড়ির খবর নিতে পারতেছে না, বাগ বাগিচা, ক্ষেত কৃষির খবর নিতে পারতেছে না, যার কারণে বাগ বাগিচাগুলো উজাড় হয়ে যেতেছে, শুকিয়ে যেতেছে, ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যেতেছে, ঘর বাড়ি উজাড় হয়ে যেতেছে। তো তারা নিজেরা আপসের মধ্যে পরামর্শ করলো যে আমরা কি কিছুদিনের জন্য ছুটি নিতে পারি না দাওয়াতের তাকাদা থেকে, কিছুদিনের জন্য। আর আল্লাহ পাকের মেহেরবানিতে এখন তো মেহনত করনেওয়ালাদের সংখ্যা আগেছে অনেক বাড়ছে, তাকাদা পুরা করনেওয়ালা অনেক তৈরি হয়েছে। আমরা এখন এই ফাঁকে যদি একটু অল্প সময়ের জন্য, বেশি লম্বা সময়ের জন্য না, যাইয়া একটু ঘর বাড়িগুলো ঠিকঠাক করে দিয়ে আসলাম, বাগ বাগিচাগুলা গুছিয়ে দিয়ে আসলাম, এতটুকু শুধু তারা নিজেদের মধ্যে পরামর্শ করছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, ছুটি নেই। আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে আসমান থেকে আয়াত অবতীর্ণ হইতেছে, এই ঈমানওয়ালারা নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলিও না, খবরদার। এটা নিজেকে ধ্বংস করা। এটা নিজেকে ধ্বংস করা হবে। দিনের তাকাদাকে পিছনে রাখা, দুনিয়ার তাকাদাকে আগে রাখা। মেরে ভাইয়ের বুজুর্গ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেছেন আপনাদেরকে কালকে, যে যিনি সবসময় আল্লাহ রাস্তায় চলছেন, সব সময় বড় বড় তাকাদাগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করছেন, বড় বড় তাকাদা পুরা করছেন, সব সময় কাজের মধ্যে লাগিয়েছিলেন। ওনার মতো আরো দুইজন সাহাবী মদিনা মুনাওয়ারাতে, তিনজন, যখন এই তিনজনের সচ্ছল অবস্থা ছিল, কোনো অবমাননাও ছিল না, দুনিয়াবি কোনো বাধা বিপত্তিও ছিল না, কোনো রুকাওয়াটও ছিল না। তবুকের জিহাদের তাকাদা ছিল, অথচ সেখানে জিহাদ সংগঠিতও হয় নাই, জিহাদ সংগঠিত হয় নাই, দুশমন আসে নাই মোকাবেলার জন্য। এনারা প্রত্যেকে চিন্তা করছিলেন যে আমাদের তো যাইতে কোনো বাধা নাই এই তাকাদা পুরা করতে, কেননা পূর্বের যে কোনো অবস্থা থেকে এখন আমাদের অবস্থা অনেক সচ্ছল, যাচ্ছি একটু বেখেয়ালি হয়ে গেছে। আসলে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা উসুল বাইর করবেন, এই উম্মতকে আল্লাহ তাআলা এই কাজের উসুল শিখাইবেন, এই মেহনতের তরিকা শিখাইবেন উম্মতকে। তাই সাহাবাদেরকে যেসব ঘটনাগুলো ঘটাইছেন আল্লাহ তাআলা, সাহাবাদের উপরে সমস্ত হালাতগুলো আল্লাহ তাআলা আনছেন। এই তিনজনের তবুকের জিহাদে অনুপস্থিতি এটা একটা সাময়িক বিষয় না, সবসময় আল্লাহ রাস্তার দিনের তাকাদা তারা পুরা করছে। এতটুকু আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, আল্লাহ রসুল এতটুকু নারাজ হয়েছেন তিনজনের প্রতি যে এদের সালাম কালাম এদের সাথে বন্ধ হয়ে গেছে।
মদিনায় কেউ তাদেরকে সালাম দেয় না, মদিনায় কেউ তাদের সাথে কথা বলে না। ঘরের বাইরে মদিনার জমিন যেন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। 40 দিন 50 দিন পর্যন্ত দীর্ঘ সময় সবচেয়ে প্রাণপ্রিয় বন্ধু, দোস্ত, আপনজন তারাও কথা বলে না, মুখ ফিরে এনে। এমনকি এর ভিতর দিয়ে নাসারানি ঈসাই বাদশার পক্ষ থেকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নামে চিঠি এসে গেল যে আমরা শুনতে পাচ্ছি তোমাদের নবী, তোমাদের সাথী তোমাদের উপরে জুলুম করতেছে। ঠিক আছে, তোমরা আমাদের রাজত্বে চলে আসো, আমাদের ধর্মে চলে আসো, আমরা তোমাদেরকে প্রশস্ততা দিব, সুযোগ সুবিধা দিব। মালিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু চোখে পানি এসে গেল। হায় দুর্ভাগ্য, এক বিপদ এমনি অস্থির, আবার আরেক বিপদ আসি উপস্থিত হল। এক বিপদের ভিতর দিতে গুজরাইতেছি, আর এক বিপদ আসলো, এই যে বাতিল আমাদের প্রতি এখন দাওয়াত দিতেছে, বাতিল আমাদেরকে টানতেছে। তোমাদের ভাই আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের তরবিয়ত করছেন এইভাবে, দাওয়াতের মেহনতে মধ্যে, যে আপনার সকল তাকাজা কোরবান করো দাওয়াতের তাকাজার সামনে, তাহলে এই মেহনতের কদরদারি হবে। আর যদি এই মেহনতের কদর করো, এই মেহনতের মূল্যায়ন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে যে মাকাম দিয়েছে এর যদি মূল্যায়ন করো, তো আল্লাহ তোমাদের মূল্যায়ন করবেন, আল্লাহ তোমাদের মূল্যায়ন করবেন। আর আল্লাহ যার মূল্যায়ন করে, দুনিয়ার কেউ তারে অপমান করতে পারে না, তাকে জলিল করতে পারে না। আল্লাহর দৃষ্টিতে যার মূল্যায়ন আছে। সাহাবারা যখন এই দাওয়াতের কাজের জিন্দেগির সর্বস্তরে এই দাওয়াতের কাজের মূল্যায়ন করলেন সর্ব অবস্থায়, তো আল্লাহ তাআলার নজরে সাহাবাদের মূল্যায়ন ছিল, সাহাবাদের মূল্যায়ন ছিল লাউ আকসামা বিল্লাহি লা আবাররাহুল্লাহ, যে তারা যদি কোন বিষয় কসম দিয়ে বসত, কোন বিষয় কসম খেয়ে বসত, যে আল্লাহর কসম দিয়ে বসত, তো আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যেত তার কসম পুরোপুরি দেওয়া। এবং সাহাবাদের মধ্যে এমন এমন ব্যক্তিরা ছিল যারা এই ব্যাপারে প্রসিদ্ধি লাভ করছিল যে এরা মুস্তাজাবুদ দাওয়াত, এরা কি মুস্তাজাবুদ দাওয়াত, এদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল। যখনই কেউ পেরেশানি পড়তো, বলতে যাও অমুককে দিয়ে দোয়া করাও। যখন কোনো বড় মাসলা সমস্যা আসতো, তো বলো অমুককে বলো দোয়া করার জন্য। আমির সাহেব তার সাথীকে বলতেছে যে তাকে বলো দোয়া করার জন্য, আমাদের এখন পানির অভাব, আমরা শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছি, আমাদের এখন এই অবস্থা, তাকে বলো দোয়া করার জন্য। আর সে হাত উঠাইতো, আল্লাহ তাআলা তার হাতকে খালি ফিরেছেন না। এই উম্মত আল্লাহ তাআলার নজরে এই উম্মতের বড় মূল্য ছিল। কখন? যখন উম্মত এই দাওয়াতকে জিন্দেগির মাকসাদ বানাইয়া আর উম্মত হওয়াটাকে আল্লাহ তাআলার কাছ থেকে বহুত বড় মর্যাদা ও মুকাম মনে করতেছিল, যে আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পয়দা করছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মেহনত, নবীওয়ালা মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই মেহনতের মূল্যায়ন করতেছিল, আর মেহনতের তাকাদাগুলাকে সর্বপ্রকার তাকাদাগুলাকে, সব রকমের তাকাদাগুলাকে কুরবানির সাথে পুরা করতেছিল। এবং এই মেহনতকে আম্বিয়া আলাইহিস সিফাতের সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সিফাতের সাথে, সাহাবা ওয়ালা সিফাতের সাথে উম্মত এই মেহনতকে পুরা করতেছিল। খালি মেহনতের নামে, দোস্ত আর বুজুর্গ গাছ তালিমের নামে, চিল্লা 3 দিনের নামে, 72 ঘন্টা আর 2.5 ঘন্টার নামে ঘুরে ঘুরে তো একটা মেহনত নয়। মেহনত একটা জিন্দেগি, মেহনত একটা জিন্দেগি। মেহনত মানে একটা জিন্দেগি, মেহনত মানে নমুনা ও আদর্শ। আম্বিয়া আলাইহিস সালাম মেহনত নিয়ে আসতেন, কি অর্থ? জিন্দেগি নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? জিন্দেগি নিয়ে আসতেন। উম্মতের সামনে জিন্দেগি পেশ করতেন, আর উম্মতকে এই জিন্দেগির দিকে দাওয়াত দিতেন।
আর নিজেরা সেই জিন্দিগির উপরে নিজেরা চলনেওয়ালা হইতেন, 100% নিজেরা চলনেওয়ালা হইতেন। আম্বিয়া আলাইহিস সালামদের দাওয়াত আর ওনাদের জিন্দিগির মধ্যে কোনো ফরক ছিল না কখনো। ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। হে আমার কওম, ওই সমস্ত লোকদের অনুসরণ করো, এরা পবিত্র লোক, এরা ভালো লোক, এরা ন্যায়বান লোক, এরা অনুসরণীয় লোক, এরা অনুকরণীয় লোক, এদের অনুসরণ করো, এদেরকে মাইনে চলো। এরা তাদের মেহনতের বদলা কারো কাছে চায় না, কিছুই চায় না, এবং এরা যা বলে তা নিজেরা করে দেখায়। এদের জিন্দিগি, এদের বয়ান, এদের তকরির, এদের ফিকির, এদের মেহনত আর এদের জিন্দিগির মধ্যে কোনো ফরক পাওয়া যাবে না। এদের জিন্দিগি আর এদের মেহনতের মধ্যে কোনো পার্থক্য নাই। এদের জিন্দিগি দেখো মেহনত বুঝে আসবে, এদের মেহনত দেখো তো জিন্দিগি বুঝে আসবে, এদের দাওয়াত বুঝে আসবে। সাহাবা একরাম যখন দাওয়াত দিতে যেতেন তো সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করা হয়েছে, কেন এসছো, কি চাও তোমরা? ওনাদের একই কথা ছিল, ইন্নামা হিমামুনাল আখিরা, কিছুই চাই না তোমাদের কাছে, আমরা তো আখিরাত চাই। আমরা কি চাই? আমরা আখিরাত চাই। এবং তারা নিজেদের জিন্দিগিকে নমুনা হিসেবে পেশ করতেন। দায়ী দিলের মধ্যে মখলুকে খোদার দরদ থাকে, সমস্ত নবীদের দিলের মধ্যে মখলুকে খোদার প্রতি দরদ ছিল। কি করে মখলুকে খোদা হেদায়েত হয়ে যায়? গুমরাহির মধ্যে পড়ে আছে, নাফরমানির মধ্যে ডুবে আছে, জানে না জিন্দিগির মাকসাদ ও উদ্দেশ্যকে, জানে না কে তাকে পয়দা করেছে, জানে না কোথা থেকে সে এসেছে, কোথায় সে যাবে, তার মঞ্জিল সম্পর্কে সে কিছুই জানে না। এই দুনিয়াকে জিন্দিগির মাকসাদ বানায় নিয়েছে, এই দুনিয়ার লোক চাকচিক্য, এই দুনিয়ার ভোগ বিলাসিতার আসবাব, এই দুনিয়ার ভোগ বিলাসী জীবন, এগুলোকে সে নিজের জীবনের উদ্দেশ্য বানায় নিয়েছে। ভালো খাবার, ভালো কাপড়, ভালো গাড়ি, ভালো বাড়ি, ব্যাংক ব্যালেন্স আর ক্ষমতা, শক্তি, প্রভুত্ব, এগুলোই যেন তার জিন্দিগির মাকসাদে পরিণত হয়ে গেছে। আর তার ধারণা যে মত মানুষের জীবনকে শেষ করে দে, এরপর আর কিছুই নাই, এরপরে আর কিছুই নাই, মরে যাব, মাটি হয়ে যাব, শেষ হয়ে যাব, মিশে যাব, এতটুকুই তার, আর কিছুই তার সামনে নাই। হায় জাহেল ইনসান, এ অজ্ঞ ইনসান, এ হেদায়েত থেকে বঞ্চিত গুমরাহ ইনসান যদি এইভাবে জিন্দিগি চালায়, তো এক ভয়াবহ অবস্থা তাদের সামনে অপেক্ষা করতেছে, যা কোনোদিন কল্পনাও করতে পারবে না তারা। এক ভয়াবহ আযাব আর ভয়াবহ আগুন তাদের জন্য অপেক্ষা করতেছে। মৌতের শুধু দেরি, মৌত হবে সাথে সাথে ওই আগুনের মধ্যে এসে পড়বে। এক সাহাবী ইসলামে দাখিল হওয়ার ঘটনা তিনি বলতেছেন এভাবে, যে জাহেলিয়াতের যুগে আমার আব্বা মূর্তি পূজক ছিল, আমাকেও তিনি বাধ্য করতেন মূর্তি পূজা করার জন্য, আমার কাছে ভালো লাগতো না। অনেক লোক সমাজের মধ্যে এরকম আছে, নামাজ কর্ম কিছুই বড় নাই, কিন্তু সৎ কাজ, ভালো কাজ, ন্যায় কাজ আর সত্য কথা বলা, এগুলো অনেক গুণাবলী তাদের মধ্যে আছে। একটু মেহনত করলে এসব লোকগুলো হকের দিকে চলে আসে, মেহনতের দিকে চলে আসে। তো একদিন তার ভিতরে হক ও সত্য তালাশের একটা আগ্রহ ছিল। রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখে বিশাল অগ্নিকুণ্ড, এত বড় অগ্নিকুণ্ড সে জীবনে কোনোদিন দেখে নাই। আগুনের এই লেলিহান শিখা জীবনে সে কোনোদিন দেখে নাই, তো বিশাল আগুন। আর দেখতেছে পিছন দিক থেকে তার বাপ তাকে গলায় ধাক্কা দিয়া ওই আগুনের দিকে ধাক্কা দিতেছে, তাকে আগুনের দিকে নিয়ে যেতেছে। আর অনুভব করতেছে কেউ যেন কোমর ধরে পিছনের দিকে টানতেছে বাঁচাবার জন্য। বাপ কি করতেছে? গলা ধাক্কা দিয়ে আগুনে ফেলতে চাইতেছে, আর কেউ যেন কোমর ধরে পিছনের দিকে আগুন থেকে বাঁচাবার জন্য টানতেছে তাকে। পিছনে ফিরে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাচ্ছেন আগুনে না পড়ুক সে, আর তার মেহনতের উদ্দেশ্য তো এইটাই ছিল, মানুষকে আগুন থেকে বাঁচানো। ঘুম থেকে জেগে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসি, নিজের স্বপ্ন বর্ণনা করলো। হুজুর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই স্বপ্নের তাবির স্পষ্ট, স্বপ্নের তাবির স্পষ্ট।
মূর্তি পূজা ছেড়ে দাও, তোমার বাপের তরিকায় যদি চলো জাহান্নাম হবে পরিণতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ডাকতেছে সেদিকে আসো, জাহান্নাম থেকে বাঁচার এটাই রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে এবং ইসলাম কবুল করছে। এর ভাইয়া বুজুর্গ, নবীদের অন্তরের মধ্যে মানুষের প্রতি ছিল দরদ। তিনি বলেন, তোমরা তো প্রতিযোগিতামূলক জাহান্নামের দিকে ঝাঁপাইতেছ, আর আমি তোমাদের কোমর ধরে ধরে টানতেছি বাঁচাবার জন্য, যে না, পড়িও না, পড়িও না, এই আগুন, এই বিশাল আগুন, বিশাল ভয়াবহ আগুন। তো নবীদের অন্তরের মধ্যে উম্মতের জন্য দরদ হইতে, দায়ী যে হবে তার অন্তরের মধ্যে উম্মতের জন্য কি হতে হবে? দরদ হতে হবে। দরদ না হলে সে মেহনত করতে পারবে না। কোরবানি আর ত্যাগ স্বীকার করা কষ্ট। মানুষের যে জিনিসের জন্য দরদ আছে সেই জিনিসের জন্যই সে কোরবানি দিয়ে ত্যাগ স্বীকার করে, আর যে জিনিসের জন্য দরদ নাই সেটা সে করতে পারে না। আর দরদও পয়দা হয় কোন জিনিসের পিছনে যখন মানুষ মেহনত করে। কোন জিনিসের পিছনে যখন মানুষ মেহনত করে দীর্ঘ সময় কোরবানি দেয়, তো ওই জিনিসের মহব্বত আর দরদ দিলের মধ্যে পয়দা হয়। ইহুদির লাশ যাইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, জানাজা নিয়ে যাইতেছে ইহুদির, হুজুর কাঁদতেছেন। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন কেন? তো মুসলমান না, কাফের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমিও জানি সে ইহুদির জানাজা, কাফেরের জানাজা। আমি কাঁদতেছি এই জন্যই যে আমি জীবিত আছি, আর এই অবস্থায় সে আমার উম্মত ঈমান ছাড়া দুনিয়া থেকে যাইতেছে। এক নওজওয়ান ইহুদির ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতো, হুজুরের মজলিসে বসতো। কয়েকদিন হুজুর দেখলেন না তাকে, পেরেশান হয়ে গেলেন, ভাই ওই ছেলেটা কোথায়, ওই ছেলেটা কোথায়? আমাদের মসজিদ আর জমাতের সাথী যদি এক মাসও না থাকে, তা আমাদের কোনো চিন্তাও থাকে না যে সাথী কোথায় আছে। তো বললো যে রাসূলুল্লাহ তো অসুস্থ, বলে চলো যাই দেখি আসি। এক ইহুদির ছেলের ইবাদত করার জন্য যাইতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথীরা। যাই দেখলেন যে মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত সে। উনি তার মাথার কাছে বসলেন আর বললেন যে, তুমি বলো, সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ঈমান আনো কথার উপরে, সাক্ষ্য দাও। তো সে বাপের দিকে তাকাতেছিল। বাপ তো আহলে কিতাব ছিল, তারা জানে যে ইনি নবী। তো বাপ ছেলেকে বলল, আতে আবুল কাসিম, আরে আমার দিকে তাকাইও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে সেটা শুনো। কলমা পড়ছে, সাথে সাথে জান বেরিয়ে গেছে, চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা উজ্জ্বল, এই অবস্থা এই কথা বলতে বলতে উঠতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আমাকে তার নাজাতের জন্য, হেদায়েতের জন্য জরিয়া বানাইছেন, এবং তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাকে জরিয়া বানাইছেন। মেরে ভাই আর বুজুর্গ, বহুত বড় মেহনত। এই মেহনত তো দোস্ত নবীওয়ালা দরদ দিয়ে করতে হবে, নবীওয়ালা দরদের সাথে করতে হবে, এবং এই মেহনত নবীওয়ালা ইয়াকিনের সাথে করতে হবে। মেহনত করেওয়ালার মেহনতের উপর ইয়াকিন থাকা চাই। নবীর নবুয়তের উপর ঈমান নবীর জন্য জরুরি। নবীর নবুয়তের বিনা ঈমান আনাটা আমাদের উপর যেরকম জরুরি, মানুষের উপর যেরকম জরুরি, ঠিক নবীর নিজের উপরও তার নিজের নবুয়তের উপর ঈমান রাখা জরুরি। কথা বুঝে আসছে? এবং তার নিজের মেহনতের উপর ইয়াকিন করা যে এই মেহনত হক, আর এই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে নাজাত দিবেন, এই মেহনত দ্বারাই আল্লাহ সমস্ত মাসাইলের হল করবেন, এই মেহনতের মধ্যেই সমস্ত মানব জাতির কল্যাণ, এই মেহনতের মধ্যেই সমস্ত মানব জাতির হেফাজত রয়েছে, সমস্ত মানব জাতির দুনিয়া আখিরাতে কামিয়াবি ও সফলতা রয়েছে। এই কথার ইয়াকিন মেহনত করেওয়ালার দিলের মধ্যে থাকতে হবে। নবীর এই ইয়াকিনের উপরেই মেহনত করতেন যে একমাত্র রাস্তা এটাই তোমাদের কামিয়াবির জন্য, যা আমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এবং দোস্ত, দায়ীর দিল আল্লাহ ছাড়া সমস্ত মখলুকের থেকে খালি হইতে হবে। দায়ীর দাওয়াত তখন শক্তিশালী হয়, দায়ীর দাওয়াতের দ্বারা জিন্দগি তখন বদলায়, দায়ীর দাওয়াতের দ্বারা দিলের রোগ তখন পরিবর্তন হয়, যখন দায়ীর
দায়ীর দিল আল্লাহ তাআলার গায়ের থেকে, মখলুক থেকে খালি। দায়ের দিল যদি মখলুকের দ্বারা মুতাআসসির থাকে, দায়ের দিল যদি গায়রুল্লাহ দ্বারা মুতাআসসির থাকে, ও দায়ের দাওয়াতের দ্বারা অন্যের দিল পরিবর্তন হওয়ার তো মাসলাই আসে না, কেননা তার মেহনতের দ্বারা তো তার নিজের দিলই পরিবর্তন হয় নাই এখনো। এই জন্য আমাদের বড়রা বলেন, আমাদের এই মেহনত অন্যের হেদায়েতের জন্য নয়, অন্যকে হেদায়েত করার জন্য নয়, আমাদের এই মেহনতের দোস্ত আমাদের নিজেদের জিন্দগিকে সহি করার জন্য, আমাদের নিজের ইয়াকিনকে সহি করার জন্য, আমাদের নিজেদের আমল ও আখলাককে সহি করার জন্য, আমাদের জিন্দগিকে শরীয়ত ও সুন্নতের উপর আনার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপর আমাদের জিন্দগিকে আনার জন্য। কেননা আল্লাহ তাআলা দাওয়াতের মেহনত ওই ধরনের লোকদের দ্বারা আল্লাহ তাআলা দাওয়াতের মেহনত করান। আর ওই ধরনের লোকদের কোরবানি ও জান মালের কোরবানি ও রাতের কান্নাকাটি ও তাদের মেহনত মুজাহাদার দ্বারা আল্লাহ কওমের হেদায়েতের ফয়সালা করেন, মুলকের হেদায়েতের ফয়সালা করেন, যারা মেহনতের দ্বারা নিজেদের জিন্দগিকে বদলাইছে, নিজেদের ধ্যান ধারণাকে বদলাইছে, নিজেদের ফিকিরকে বদলাইছে এবং নবুয়ত ওয়ালা সিফাতের সাথে মেহনতকে করে, উত্তম আখলাকের সাথে মেহনত করে। দ্বীন তার জিন্দগির মধ্যে আছে। দ্বীনের 5টা শোভা উলামায়ে কেরামদেরকে আল্লাহ জাযায়ে খায়র দেন। কোরআন ও হাদিস থেকে ইসলামের মৌলিক বিষয়গুলোকে 5 ভাগে ভাগ করে দিয়েছেন। ঈমান ও ঈমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, 5টা ভাগে ভাগ করে দিয়েছেন। এই 5টা বিষয় দায়ী দাওয়াতের রাস্তায় চলতে থাকে আর এই পরিপূর্ণ দ্বীনের সমস্ত শোভাগুলোকে নিজের মধ্যে জিন্দা করার মেহনত করতে থাকে এবং এর জন্য কোশিশ করতে থাকে। যখন দায়ের জিন্দগির মধ্যে এই দ্বীনের এই শোভাগুলা জিন্দা হয়ে যায়, তখন দায়ের দাওয়াতের মধ্যে আসর পয়দা হয়। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির দিনদারির চাইতে কার দিনদারি বড় হতে পারে? ওই ব্যক্তির দিনদারির চাইতে কার দিনদারি বড় হতে পারে, উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয়, অর্থাৎ যে দায়ী হয় সে দিনদার হয়, যে দায়ী হয় দিনদার হয়। আর খালি সাধারণ দিনদার হয় না, সর্বোত্তম দিনদার হয় সে। তার দিনদারিটা উত্তম দিনদারি, তার দিনদারিটা নমুনা হয়। তার দিনদারি দেখা মানুষের মধ্যে দিনের উপর চলার শখ পয়দা হয়। একজন আমেরিকান আর্মি, সে মুসলমান হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন মুসলমান হইলা? কে তোমাকে ইসলামের কথা, তোমাকে ইসলামের দাওয়াত দিয়েছে? ইসলাম সম্পর্কে তোমার মধ্যে উৎসাহ আগ্রহ পয়দা করেছে, যার কথার দ্বারা পয়দা হয়েছে? সে বললো যে না, আমাকে কেউ দাওয়াত দেয়নি। আমাদেরকে একবার এক অভিযানে সরকার আমাদেরকে পাঠাইছে এবং সেটা ছিল সমুদ্রপথ দিয়ে আমরা পানি জাহাজে, বড় স্টিমার নৌবাহিনীর জাহাজে আমরা যাইতেছিলাম। তো যাইতে যাইতে আমরা ওই এলাকার মধ্যে যখন পৌঁছি, ওই এলাকার কুল গ্যাসে যখন জাহাজ চলতেছিল, তখন ছিল শেষ রাত্রি বা মধ্যরাত্রি ছিল। সব সাথীরা ঘুমাই গেছে, কেউ কেউ জাগরণ আছে, আমিও জাগ্রত ছিলাম। আমি বাইরের দৃশ্য অবলোকন করতেছিলাম, দেখতেছিলাম। তখন দেখলাম যে একটা লোক, আমি তো জানি না এটা কি আমল, ইসলামের কোন আমল, বাকি এলাকা ছিল মুসলমান এলাকা। একটা লোক সে শুকনায় জমিনের উপরে দাঁড়ানো, আর দীর্ঘ সময় সেইভাবে দাঁড়িয়ে আছে, যেমন কোন অপরাধী, কোন অসহায়, কোন বড় শক্তিশালী মালিক ও প্রভুর সামনে দাঁড়াই আছে এবং মনে হয় যেন তার শরীরের মধ্যে কোনো প্রাণ নাই, কোনো নড়াচড়া নাই। দীর্ঘ সময় আমি এটা অবলোকন করলাম। এরপরে সে ঝুঁকলো, আর সেটাও দীর্ঘ সময় অত্যন্ত বিনয় সহকারে। এরপরে সে আবার উঠে দাঁড়ালো, লম্বা সময় এটা বিনয় সহকারে। আমি দেখতেছিলাম, কারণ জাহাজ অতিক্রম করতে জায়গাটা অনেক সময় লাগতেছে। তারপরে তার এইভাবে মাথা জমিনে রাখা, উঠা, জানি না এগুলা যে ইসলামের ইবাদত, মুসলমানদের ইবাদত, এটা আমার জানা নেই। কিন্তু তার এই অবস্থা এবং তার ভিতরের অবস্থা তো আমি জানি না, তার বাইরের অবস্থায় প্রমাণ করতেছে যে তার ভিতরে কি অবস্থা। তো এটা আমার জীবনের উপরে এক বড় প্রভাব ফেলল।
শক্তি, যার সামনে মানুষ এভাবে কেউ নাই, এখানে সুনসান এলাকা, কোনো মানুষ নেই, কিছুই নাই। যদি কোনো পুলিশ থাকতো, আর্মি থাকতো, হয়তো তার ভয়ে হয়তো কিছু করতেছে, এরকম কিছুই না। তো এইটা আমার জীবনের উপরে, আমার দিলের উপরে প্রভাব ফেলছে। এরপরে আমি খোঁজ খবর নিয়েছি, জানছি, তারপরে জানলাম যে এটা মুসলমানদের এক বিশেষ ইবাদত, যার নাম নামাজ। এটা জানার পরে আমি মুসলমান হয়ে যাই। এর মোহতারাম দোস্ত, দায়ীর জিন্দিগি উত্তম আদর্শ হয় ইবাদতের লাইনে, মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে, আখলাকের লাইনে, হার লাইনে দায়ী আদর্শ হয়। এখনো দোস্ত বুজুর্গ, উম্মত তো দাওয়াতের ওই সিফাত বহু আগে হারিয়ে ফেলছে, যে সিফাতের সাথে সাহাবা একরাম এই মেহনতকে করতেন। আর সারা দুনিয়াতে তাদের মেহনতের বদলায় আল্লাহ পাক দ্বীনকে দুনিয়াতে জিন্দা করছেন, কওম ও জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, সারা দুনিয়াতে আল্লাহ হেদায়েতের হাওয়া চালাইছেন। আজ দোস্ত আর বুজুর্গ, উম্মত দাওয়াতের ওই মেহনত থেকে বিচ্যুত হয়ে গেছে। ইজতিমাই ভাবে, সমষ্টিগত ভাবে উম্মতের মধ্যে আজকে দোস্ত আর বুজুর্গ এই দাওয়াত মিটে গেছে, যার পরিণতিতে যে উম্মত আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল, যে উম্মতের আল্লাহর কাছে মুকাররব ছিল, আল্লাহ তাআলার কাছে মকবুল ছিল, যে উম্মতের আল্লাহ তাআলার দৃষ্টিতে মূল্যায়ন ছিল, এই উম্মত যা চাইছে আল্লাহ তাআলা সেটা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই উম্মতকে হার হালে হেফাজত করেছেন, আল্লাহ মদত করেছেন এই উম্মতকে। মাঠে ময়দানে জঙ্গলে যেখানে ছিল আল্লাহ তাআলা সাহায্য প্রাপ্ত ছিল। কি পুরুষ আর কি মেয়ে, কি বাচ্চা কি বুড়ো, হার তবকা আল্লাহ তাআলার খাজানা থেকে ফায়দা উঠাই দিয়েছিল। আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত তাদের জিন্দিগির মধ্যে আল্লাহ পাকের সাহায্য তারা পাইতেছিল। কিন্তু দোস্ত আর বুজুর্গ, যখন উম্মতের হাত থেকে দাওয়াত ছুটে গেল, ইজতিমাই ভাবে এই নববী তরিকায় দাওয়াতের মেহনত উম্মত ছেড়ে দিল, তো আজ উম্মত আল্লাহ পাকের নুসরত মদদ থেকে বঞ্চিত হয়ে গেছে। শুধু বঞ্চিত হয়নি, বরং উম্মত আজকে বাতিলের শিকার হয়ে গেছে। আজ বাতিলের শিকার হয়ে গেছে উম্মত। উম্মতের জিন্দিগি এরকম ছিল, উম্মতের মেহনতের ফলাফল আর নতিজা এরকম ছিল, যেখানে এই উম্মতের আবাদি ছিল, উম্মতে মুসলিমার আবাদি ছিল, সে আবাদি এত পাক সাফ ছিল, এত পাক পবিত্র ছিল, সেখানে কোনো কাফের যদি আসতো তো অল্প সময়ের মধ্যে ওর ভিতরের দুনিয়া বদলাই যেত, এবং সে বাধ্য হতো নিজের থেকে খুশিতে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য তৈরি হইত, ইসলামের গণ্ডিতে আসার জন্য তৈরি হইত। আজ তো দোস্ত আর বুজুর্গ, মেহনত আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার কারণে আজ আমাদের ঘর আমাদের হাতছাড়া হয়ে গেছে, আমাদের বাচ্চারা আমাদের হাতছাড়া হয়ে গেছে। আজ দোস্ত আর বুজুর্গ, দ্বীনের উপর চলা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, শরীয়ত ও হেদায়েতের উপর চলা আমাদের জন্য কঠিন হয়ে গেছে মেহনত না থাকার কারণে। তাই দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা প্রথম যুগের এই হীরকখণ্ড আল্লাহ তাআলা এই উম্মতকে আবার দিয়েছেন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে জরিয়া বানায়া আল্লাহ তাআলা হিন্দুস্তানের বুক থেকে মেহনতকে আবার আল্লাহ তাআলা জিন্দা করেছেন, এবং সারা দুনিয়াতে মেহনতকে আল্লাহ তাআলা ছড়াই দিয়েছেন। হযরত জি রাহমাতুল্লাহ বলতেন যে আমি এই মেহনতকে কারে নবুয়ত ইয়াকিন করি, কারে নবুয়ত হিসেবে বিশ্বাস করি, এটা একটা নবুয়তওয়ালা কাম। এই জন্য দোস্ত বুজুর্গ, নবুয়তওয়ালা কাম নবুয়তওয়ালা সিফাতের সাথে, নবুয়তওয়ালা কাম নবুয়তওয়ালা কুরবানির সাথে, নবুয়তওয়ালা কাম নবুয়তওয়ালা তাআল্লুক মা আল্লাহর সাথে, নবুয়তওয়ালা কাম নবুয়তওয়ালা ইবাদত ও বন্দেগীর সাথে। কথা বুঝে আসতে পারে ভাই? নবীরা যেভাবে দাওয়াত দিয়েছেন ইবাদত করতে हुए দোস্ত আর বুজুর্গ, আর আল্লাহ তাআলার ইয়াদ করতে हुए, আল্লাহ পাকের হুকুম মতো নিজের জিন্দেগিকে আল্লাহ তাআলার হুকুম মতো ইস্তেমাল করতে हुए যেভাবে নবীরা এই মেহনতকে করেছেন, দোস্ত আর বুজুর্গ, আমরাও যদি ওই তরিকায় মেহনত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ পাক আমাদের এই মেহনতের বদলায় আমাদের জিন্দেগিও বানাই দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, এবং तमाम ইনসানিয়তের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। এই জন্য দোস্ত আর বুজুর্গ, নিয়ত করি, ইরাদা করি দোস্ত, এই মেহনতকে জিন্দেগির মাকসাদ বানাইব, এবং মওত পর্যন্ত এই মেহনতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবাদের তরিকায় আল্লাহ তাআলা তৌফিক দিয়ে আমাদেরকে শিখবার তৌফিক দিয়ে আমরা এই মেহনতকে এইভাবে করব যেভাবে तमाम নবীরা মেহনত করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে মেহনত করেছেন, আমরাও এইভাবে মেহনত করব। পুরা দুনিয়াকে মেহনতের ময়দান বানাইব, কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মানুষের হেদায়েতের নিয়ত করিয়া নিজের হেদায়েতের নিয়তের সাথে। কিভাবে? নিজের হেদায়েতের নিয়তের সাথে, নিজের ইসলাহের নিয়তের সাথে, নিজের সংশোধনের নিয়তের সাথে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মানব জাতির হেদায়েত ও সংশোধন ও ইসলাহ সামনে রেখা দোস্ত আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়
ও সাহাবাদের তরিকা ও তাদের জজবায় এই মেহনতের মধ্যে ইনশাআল্লাহ আমি আগে বাড়বো, চলবো। যেভাবে বড়রা বলেন করার জন্য ওইভাবে মেহনত করব, তাহলে ইনশাআল্লাহ এই মেহনত করেওয়ালাদেরকে মেহনতই আগে বাড়াই দিবে, মেহনতই আগে বাড়াই দিবে। কেউ কাউকে আগে বাড়ায় না, কেউ কাউকে পিছনে হটায় না। মনে রাখেন এই মেহনতের মধ্যে কেউ কাউকে আগে নিয়ে যেতে পারে না, কেউ কাউকে তরক্কি দিতে পারে না, আর কেউ কাউকে জোর করে পিছনে সরাই রাখতে পারে না। মেহনতই মেহনত করেওয়ালাকে আগে বাড়াই দিয়ে, আর মেহনতই মেহনত করেওয়ালাকে পিছনে হটাই দিয়ে। আর কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী হবে। এই কোরআন, এই ইলম, এই হেদায়েত, এই দ্বীন বহু জাতিকে উন্নত করেছে আর বহু জাতিকে অবনতির চরম সীমায় পৌঁছাই দিয়েছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মেহনত যদি সহি তরিকায় হয়, মেহনত যদি ইখলাসের সাথে হয়, মেহনত যদি নববী তরিকায় হয়, তো দোস্ত বুজুর্গ ইয়াকিনান বলা যাবে যে মেহনত করেওয়ালাকে আগে বাড়াই দিবে এবং আল্লাহ তাআলা তাকে কওমের ও জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাকে জরিয়া বানাবেন এবং তার মেহনত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য রাহনুমা হবে, পথপ্রদর্শক হবে। সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তার মেহনতের ধারা কিয়ামত পর্যন্ত চলবে, আর ওর আজের সওয়াব সে কবরে থেকে পাইতে থাকবে। এই জন্য দোস্ত বুজুর্গ মেহনত করার নিয়ত করছি আমরা সবাই ভাই। ভাই আমরা সবাই পুরনো সাথী, এখানে আমরা আসছি জিম্মাদার সাথী, যারা আমরা আমাদের সাথীদেরকে নিয়ে চলছি, মাজমাকে নিয়ে চলছি। মেরে ভাই বুজুর্গ, কালকে আমার মাওলানা আব্দুল রশিদ সাহেব এলান করতেছেন, আমার খুব ভালো লাগছে এলানটা। উনি এলানের মধ্যে বলতেছেন এতদিন তো আমরা চালাইছি, এখন এখানে আমরা চলে দেখাই, এখানে আমরা চলে দেখি। সব তো পুরনো, সব তো জিম্মাদার, সব চালানোওয়ালা, আমরা চালানোওয়ালা। অনেক সময় চালাতে চালাতে নিজে চালার কথা ভুলে যায় মানুষ, চালাতে চালাতে চালানোর মেজাজ পয়দা হয়, চলার মেজাজ আর থাকে না। তো দেখা যায় সাধারণ সাথীর সাথে চলতে পারে না, সাধারণ সাথীর সাথে চলতে পারে না। কথা বুঝে আসছে? ওই যে বলুন মসজিদ ও জামাতের যে 3 দিনের জামাত, সব পুরানরা একসাথে চলে যায়, নতুন কেউ নেই। এর কারণ এটাই যে নতুনদের উপর মেহনত করি, নতুনদেরকে লইয়া চলার মেজাজ নাই, চলতে পারে না। আমরা তো সব চালানোওয়ালা, কিন্তু এই 5 দিন আমরা এখানে চলনেওয়ালা, আমাদের চালানোওয়ালা যারা তারা আসছেন, এখন ওনারা আমাদেরকে চালাইবেন। কথা বুঝে আসছে? এই 5 দিন যদি চলে দেখাই দিতে পারি আর জিনিসগুলোকে সুন্দরভাবে, তো আল্লাহ চাইবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের থেকে কাম নেবেন। এই জন্য ভাই মাগরিবের পরে বয়ান আছে জরুরি এবং আহাম মুযাক্কারা বয়ান, প্রত্যেক সাথী আমরা ইহতিমামের সাথে বসি। এখন মাগরিবের 15-20 মিনিটের মতো আছে, এই সময়ের মধ্যে যাদের উজুরে